আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আমাদের নবী এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী জমিন দ্বীন ইসলাম প্রচার করলা কোন মানুষরে মারিয়া নাই কোন মানুষরে বান্ধিয়া নাই কোন মানুষরে তলবারের মাধ্যমে নাই তলবার দিয়া নাই আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র দেখে মানুষ পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনে আমার চরিত্র আমার ব্যবহার যদি জমিনের মধ্যে ভালো হয় আল্লাহ দুনিয়া আখিরাত আমারে ভালো করে লইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وما من دابة في الأرض إلا على الله رزقها। এই দুনিয়ার জমিন 18,000 মখলুকাত রিজকের মালিক হইলা আল্লাহ। এমন এক আল্লাহ, বাইরে কোনো মানুষ নাই। আমার রিজকের মালিক কি আল্লাহ, আপনার রিজকের মালিক হইলা আল্লাহ। একটা বার দেখো চক্ষু হাটাইয়া মানুষ যারা আছে হাতের মাধ্যমে জমিন আমরা খানা খাই নানি। জন্তু জানোয়ার যারা আছে মুখের মাধ্যমে খানা খায়, আল্লাহ মুখের মাধ্যমে খানা দেয়। পাখি যারা আছে একটা পাখি জমিন কোনোদিন উপবাস হয় না হয়নি, সকালে বাইরে বিকালে ঢুকে পাখি গুলার আল্লাহ রিজেক দান করেন। দেখা গেল পিঁপড়া সারা ধরে ছোট পিঁপড়ারে কোনো মানুষে জমিন খানা দেননি, কোনো মানুষে খানা দেয় না। আল্লাহর হুকুমে তারা রিজেক পায়। পিঁপড়া মনে করি আর ছোট, আরো সামান্য বড় পাখি এত সামান্য বড়। আর একটা নাম হইল শিয়াল। এই শিয়াল রে রাত কোনো মানুষে মুরুখ জব করে দেন, রাত দেননি মুরুখ জব করি বাবা লাঠো বল লাগা বুঝেছে। খাই শাল চাপড়ানো পুলিশ প্রশাসন যেন এনারে সারিয়া রেলগেটে উঠিতেও দেখি মুড়ি মুড়ি আটে ই বাজু উদ্ধার করিয়া গেছে। এও তো শান্তি নাই, একদিন উপাস হয়েছে। শিয়ালে রাত খায়, জঙ্গলের ভাত বাল্লুক যারা আছে এরারে খানি কোনো মানুষের দেওনি। বাগরে শাল চাপড়া রাজা টিলা গ্রান্টর মানে হইছনি একটা গরু নিয়া দিয়াতে খাইব না রে। এরা রিজেকের মালিক হইলা আল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায় সুতরাং সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে যদি বান্দায় মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বান্দায় যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে কোনো জিনিস শরীক করতে না। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিন আল্লাহর গোলামি করো, তোমার রিজকের মালিক আল্লাহ। কিতাবের মধ্যে দেখলাম বাইরে একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাস্তা বাইরে সাগরের কিনারো যায়, নদীর কিনারো গেছে। যাওয়ার পরে দেখো একটা ছোট্ট পিপিলিকা পিঁপড়া, পিঁপড়ার মুখ সবুজ একটা পাতা। সুলাইমান আলাইহিস সালামে দেখো এই পিঁপড়ার মুখ পাতা, পিঁপড়ার বাসাই রয়েছে। হঠাৎ দেখা যায় আল্লাহর হুকুমে একটা ব্যাঙ গাইছে। কোন কারণে বাইরে জমিন আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর
উপর তাওয়াক্কুল করিয়া যাও, আল্লাহর উপর যদি তোমার সমস্ত ছাড়িয়া দেও, আল্লাহ তোমার সারা পুরা করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে তার সমস্ত আল্লাহর হাওলা করিয়া ছাড়িয়া দে, আল্লাহ বান্দার সারারে পুরা করিয়া দিলাম। আল্লাহর উপর ভরসা করো। মানুষে ফরমায়, অমুক যতদিন জমিন আছে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ডর নাই, পঞ্চায়েত সাহেব আছে আমার কোনো চিন্তা নাই। না রে ভাই, পঞ্চায়েতের মালিক একজন আছে, তোমারও মালিক সেই জন। পঞ্চায়েতের যে মালিকে খাওয়াইতরা, তোমার সেই মালিকে খাওয়াইতরা। মখলুকের উপর ভরসা করিও না, মেম্বারের উপর ভরসা করিও না, জীবন বরবাদ হইব। আল্লাহর ওসিলা ধরো, এই জমিন আল্লাহর সাহায্য চাও, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া যাও। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, আমি দেখলাম এই পিঁপড়ার মুখের মধ্যে সবুজ একটা পাতা। হঠাৎ দেখা যায় একটা ব্যাঙ আপনার ফাল মারি আইল। পিঁপড়াটা নদীর এন্ডি তলে বান্ধ তলে ধীরে ধীরে লামিয়া ব্যাঙ্গর উপরে গিয়া বইল। ব্যাঙ্গর এইভাবে পিঁপড়ায় আঁকড়িয়া ধরে। সুলাইমান আলাইহিস সালামে দেখো তার সামনে এই ব্যাঙ্গে যেমনে ডুব দিছে, সাগরের তল দেশে সরিয়া যায়। সামান্য পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো আছেন। সামান্য পরে দেখা যায় আবার সেই ব্যাঙটা উঠিল। এই ব্যাঙ্গর উপরে কিতা বলে পিঁপড়া আছে। ব্যাঙ্গে নদীর দারওয়ানিয়া পিঁপড়ারে ছাড়িয়া দে, ব্যাঙ সরিয়া যায়। হযরত সুলাইমান আলাইহিস সালামে দেখো ব্যাঙ্গর মুখের মধ্যে সবুজ পাতাটা নাই। তখন দাঁড় লইছ হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, ও পিঁপড়া, সামান্য আগে দেখলাম তোমার মুখের মধ্যে সবুজ একটা পাতা, তুমি ব্যাঙ্গর উপরে ডুব দিলাই, এখন আবার বাইরে তোমার সেই পাতাটা হয়ে গেল। ও সময় ব্যাঙ্গে, ও সময় পিঁপড়ায় জানাইলো, ও নবী সুলাইমান, আমি আল্লাহর 18,000 মখলুকাতের মাঝে একটা মখলুক, আল্লাহর আরেক মখলুক। এই সাগরের তলদেশে বিরাট বড় একটা পাথর আছে। এই পাথরের নিচে আল্লাহর 18,000 মখলুকাতের মাঝে একটা মখলুক, একটা ফোকা আল্লাহর তাসবিহ তাহলিল করে, তার যেখানে কোনো লাইন নাই। এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে আমার আর বেঙ্গরে আল্লাহ নিযুক্তি দিয়া দিয়েছে, প্রতিদিন সকাল এবং বিকাল এই দুইটা পাতা আমি মুখ লইলাম, আর ব্যাঙ্গর মাধ্যমে ব্যাঙ্গে ডুব দিল। আমি সাগরের তল দেশে এই পাথর নিচে যে হুকা আছে, এই হুকারে রোজা দুইবার দুইটা পাতা খাওয়াই। সুবহানাল্লাহ। এর নাম হইল আল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া যাও। বান্দায় যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বান্দারে সাহায্য করে লইবা। আইরে হ্যাঁ, এমন সময় দাও দিল সাথ দিলা হইছা তোলা বাদে দিতার। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। নবী আসেন কানে শুনলাম, চোখে মোরা দেখলাম না। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাহাইলাকওয়া ওলা মজার এক ঘটনা হয় লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা লা ইলাহা ইল্লাল্লাহ লা আপনি খালি আইন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার জওয়ান ভাই এই জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর উপর জমিন ভরসা রাখিও রে, তওয়াক্কুল করিয়া যাও। আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সারা তোমার পুরা করিয়া দিবা। সুবহানাল্লাহ। ভরসা আল্লাহর উপর যদি বন্দায় ভরসা করে আল্লাহ বন্দারে সাহায্য করিলেন। একবারের ঘটনা খলিফা হারুনুর রশিদের জমানায় সরকারি পুলিশ বাহিনী বাইর হইছে, আসামি রেড করার জন্য বাইর হইছে। আসামির বাড়িতে গেছে, একজন দুইজন তিনজন চারজন আসামি অ্যারেস্ট করে নিয়েছে। আসামি ধরার লগে লগে আয়ো যাই না ওসি স্যার টেলিফোন করে জানাইবা স্যার চারজন ধরে লাইছি জানালি লাগে না, বলে স্যার চারজন ভাই লাইছি বলে আও। আমার বুজুর্গ আমার ভাই খেয়াল করো ভাই। আচ্ছা নাচিলেই না হইব, চা খাইতা না বাদে তোলা বাদে আমি খাবাইম। হ্যাঁ হইব না, তোলা বাদে খাবাইম। তোলা কত হেরান হইয়া আইছি আমি, বহুত দূর হইত, এর কারণে তোলা মাতখান মাতিয়া না বাদে কইবা তাই না কিতাব আজ হল। হ্যাঁ কোরআন হদিস শুনে মাতিয়ার কারণ আমি অত দূর হইতো নিয়ে আইছি, বাড়া গইন তো দিবা কিন্তু হালাল করে দিতাম না। 2 ঘন্টা কিতাব বজর হইব, এসার নমাজ হয়ে গেছে আর চিন্তা বুঝাইছে। যদি আমি এক লাইন করতাম তে এর আগে ধরে দিলাম মানে দেখছি আপনারা লস হইব। আমি মানুষের লস করতে দেই না, তানে লই যাও। আমার বুজুর্গ খলিফা হারুনুর রশিদের জমানায় সরকারি পুলিশ বাহিনী বাইর হইছে আসামি রেড করার। একজন নাই দুইজন নাই, প্রায় 4 জন আসামি আপনার অ্যারেস্ট করে রয়েছে। অ্যারেস্ট করিয়া লগে লগে ইনচার্জ যাই না এনরে জানাইছেন স্যার 4 জন আসামি রেড করিয়া ভাইছি ধরে লাইছি, গাড়ি ধরে লই আইন। রাস্তার সামান্য অতিক্রম করে লাইছ, ওই সময় দেখা যায় একজন আসামি এই গাড়ি ধরে ফাল মারিয়া পলাতক হয়ে যায়। ইলা বহুত আসামি যাই না, পুলিশে ধরার বাদে যদি আসামি যায় গিয়া এই পুলিশের চাকরি ঠিকানি মুশকিল আছে। আমার বুজুর্গ সামান্য করে দেখলা একজন আসামি তো নাই। এখন চিন্তা করলা ওসি স্যাররে জানাইলাম 4 জন আসামি, এখন যদি 3 জন আমরা বেল দেই, 3 জন যদি জমা দেই আমরা চাকরি যাইব, কইবা মাল খাইয়া ছাড়ি দিছি। চিন্তা আছে না, কইবা মাল খাইয়া ছাড়ি দিছি আমরা অ্যারেস্ট হইব। আমরা একটা করে কিতা করতাম, ও সারা পুলিশে পরামর্শ করে কইলা
ও ভাই যাইতে দেখি যদি সড়কর দ্বারে দিয়ে আগুয়া কোনো মানুষ ভাই ওগুলো দরিয়া হিসাবও হারাই দিন বুঝাইছে আউরে খালি হজর বাদে সড়কর দ্বারে দিয়ে আটকে না মর ভাই ভাই আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ মানুষরে কিলা মায়া করেন কিলা সাহায্য করেন। দেখো পুলিশে পরামর্শ করছে 3 জন আসামি আর একজন নাই। সামান্য সময় বাদে হাঁটিয়া যাওয়ার সময় দেখা যায় একজন নমাজি মানুষ মসজিদ তলে নমাজ পড়িয়া বাহির হইছেন বাড়িতে। এইটা পরামর্শ করিয়া হইলা এনরে ধরিলাই মানুষ সিধা বাধা আছে হইলার ধরিল আমার বুজুর্গ এনরে হইলা আমরা লগে তুলাও কতক্ষণ দেখাই দিবা তুলাও ও না তানে না এনরে ধরতা তানে ধরা লাগতো না তাই নাই আছে আমার বুজুর্গ পুলিশে হইলা আমরা লগে সামান্য রাস্তাটা বাতাই দিবাই গফ করে ঘরে আল্লাহর বন্দা সিধা বাধা নমাজি মানুষ আল্লাহর বন্দা লগে গেছে তানা পর্যন্ত আল্লাহর বন্দা পৌঁছে যায়। তানা ঢুকার পরে পুলিশে 4 জন সমঝাইয়া লোকাপর ভিতরে দিয়া সরিয়া যায়। এই মানুষ দোষী নি? এই মানুষ দোষী নাই, নির্দোষ মানুষ, নির্দোষ মানুষ। বাকি আলার আসামির বাড়ি আলায় জানো আমার ছেলের ধরে এনেছেন, আমার বাবারে ধরে এনেছেন, সারায় পঞ্চায়েত ধরেন, মেম্বারের প্রতিনিধি ধরেন, এমএলএর প্রতিনিধি ধরেন, এমএলএ সারে তানাত ফোন করুন ইমানু আমার সামান্য বেলটা দিয়া দিলাম আমি দেখিয়া দিব আইনানি। এইভাবে দেখা যায় বাকি 3 জন আসামি বিকাল করে ভিতরে টানা ধরে সরিয়া যায়। মাত্র 1 জন আসামি রইছে রে, এই আসামি টানা ধরে যাওয়ার কোনো লাইন নাই। 3 জন আসামি সরিয়া যায়। নিজের আওলাদ হলে বাইবিরা জাতীয় স্বজন সারাই গিয়া আসামি ছুটায়, কিন্তু নমাজি মানুষ যাই না আসলা নমাজি মানুষ যাই না আসলা তানে কিতা করছেন কেউ তো ছুটায় না। কোন কারণে? আল্লাহর বন্দার ছেলে জানে না আমার বাবা পুলিশে ধরিয়া তালাক নিশ্চয়, বিবি জানেন না, বাবাই জানেন না, তারা বাড়ির চিন্তা করেনি রে আমার বাবা হয়ে গেলা, কিন্তু আল্লাহর বন্দা জেলের ভিতরে আছে কোনো মানুষে জানে না। বাড়ির মানুষ তার শরীর হয়ে গেলা রে কোনো মানুষে জানেন না। আল্লাহর বন্দায় জেলের ভিতরে নমাজের সময় নমাজ পড়ে 3-4 দিন পরে বন্দায় দেশ আমি তো নির্দোষ মানুষ, আমি জেল তলে বারুইয়া যাওয়ার কোনো উপায় নাই। ও সময় আল্লাহর বন্দায় জেল দারোগা যাই আসলা, জেল দারোগারে ফরমাইল ও বাইরে দয়া করি আমার একটা কলম আনিয়া দেও। কলম দেওয়ার পরে কইস এখান কাগজের টুমা মারে আনিয়া দেও। জেল দারোগার দুঃখ লাগছে, কাগজের টুমা দেন, কলম দেন। আল্লাহর বন্দায় জেলের ভিতর ধনে কাগজের মধ্যে লেখা রে বা মৌলা আপনি দেখ রায় আমি নির্দোষ, আমি জমিন কোনো দোষী নাই, আমারে পুলিশে ধরিয়া জেলের ভিতরে দিলেইছ। আয় আল্লাহ আমার ছেলে জানে না, মেয়ে জমিন খবর হয়েছে, আমার ভাই জানইল না, বাবাই জানইল না। যদি আমার বাবাই জানতা, আমার ছেলে জানতা, তাহলে 2 দিনের ভিতরে আমার ছুটাই লাইল। তোমার দরবার দোয়া করি আর এই মুসিবতের সময় আপনি ছাড়া আমার সাহায্য নাই। আল্লাহর বন্দায় কাগজের ঠুমাত লেখন, লেখার পরে জেল দারোগারে জানাইলাও ভাই আমার জেল তোরে বারুইতে দিতে নাই, তোমার আইন আমি ভঙ্গ করতাম নাই, আমি অনুরোধ করিয়া আমার কাগজের টুমা নেও, তুমি জেলের ছাতর উপরে উঠিবাই, যখন বাতাস আনব এই বাতাসও আমার কাগজ টুমা এইটা বাড়ি বেলাই দিবা। আল্লাহর বন্দায় জেলের ভিতরে নমাজ পড়ই, আল্লাহর দরবার ওখান দিয়ে দোয়া করো নাই আল্লাহ ও মাহবুব আমি তোমার গর্জনে নমাজ পড়িয়া বাইরিয়া যাইতেছি, এমন সময় পুলিশ অ্যারেস্ট করিয়া আনছে। আয় আল্লাহ
আমার সন্তান দিয়ে জানুইল্লা কোনো মানুষে জানুইল্লা আল্লাহ যদি তুমি আমারে মায়া করো না এই জেল তোনে 12 বার আমার কোনো লাইন নাই আল্লাহর বন্দায় জেল দারোগারে কাগজ দিছ জেল দারোগায় কাগজটা এটা মারিয়া বলায় ওরাই খলিফা হারুনুর রশিদ জমিন বাদশাহী মৌল বিছার ঘুমাইছ আল্লাহ শহরের মধ্যে জানাইল খলিফা হারুনুর রশিদ তুমি ঘুমারাইনি আমার মায়ের বন্দা নির্দোষী মানুষ তোমার জেলের ভিতর ও খলিফা হারুনুর রশিদ আর দেরি করিও না অতি সত্তর আমার বন্ধারে তোমার দেহ ধরে বাড়ি ভরিয়া দে খলিফা হারুনুর রশিদ সকালে জাগ্রত হইছ ওর পরে সারা জমাইছ দেখো সাইরে জেলের ভিতরে কোনো আসামি আসেননি ও খলিফা হারুনুর রশিদ একজন আসামি আছে 3-4 দিন হইছে আসামির কোনো মানুষ আইছে না বলে মানুষটারে আমার সামনে আলো রে আল্লাহর বন্দারে সামনে নিশ্চয় আল্লাহর বন্দার ভাইসায় আর খলিফা হারুনুর রশিদে জানাইল বন্দা তোমার ছেলে আইল না বাবা আইলা না কেউ আইলা না তুমি বাড়ির মাঝে তো বাদ মানুষ নি হইলাও বলে ও খলিফা আমি তোমার ছেলের ভিতরে আইছি আমার বাড়ির মানুষে জানো আমার ছেলে জানে না মেয়ে জমিন জানে না আমার বাবাই জানেন না বিবি জমিন জানেন না বলে কোন কারণে আমার পুলিশে গিয়া তোমার বাড়ি ধরে সরিয়ে আনলা কোন কারণে জানেন না বলে ও খলিফা আমার বাড়ি ধরে আনছিল না আমি মসজিদ ধরে নমাজ পড়িয়া যাইয়া আমার কইছেন লগে আইতাম আমার এখন জেল তুইয়া গেছেন গিয়া ও সময় খলিফায় জানাইছেন যে পুলিশ আপনার এইটু আসলা অভ্যন্তরে খবর দেও খবর দিয়ে আনানির বাদে সত্য মিথ্যা যাচাই করা হয়েছে ও সময় তারা জানাইল ও খলিফা একজন আসামি সরিয়া যায় এর কারণে জান বাঁচাইবার জন্য চাকরি বাঁচাইবার জন্য নির্দোষ মানুষরে দরিয়া নিয়ে সালাম দিয়েছি লগে লগে খলিফায় জানাইলা রে ই মানুষরে সম্মান দিয়া বিদায় দেবিলা দিলে হইতো নাই 10 জোড়া গুড়া দিছ সোনার রূপা দিছ আর এলান জানাইছেন যে আল্লাহর উপর ভরসা করব আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো আল্লাহ বন্দারে জমিন যদি বানায় আর যে পুলিশ যারা আসলা এরারে লগে লগে সাসপেনশনের অর্ডার দিয়া দে আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ যারা আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ সারা পুরা করে দিলেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান নামাজ পড়েও মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির লাগে জান্নাত ঘর বানায় সুবহানাল্লাহ একজন ভাই দেখি রে যদি মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর রহমত মেঘও লাগবো মেঘ না হইলে হামাইতো না আরো বেশ হইতো আসলো মানুষের বহু মানুষের ফুসকুন্নি হুকাইয়া মানুষে গোসল করতে পাত্রা না পালার সময় আইছে না গোসল করতে পাত্রা না তোরা বাদে হইলে জন্তু জানোয়ারের কষ্ট হইব এর কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আইজ আমরা জমিনও মেঘ রহমত নাজিল করছেন আল্লাহ কবুল ভরসা রাখুক আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের 2 জাত 18,000 মখলুকাতের মাঝে 2 জাত আল্লাহ তার ইবাদতের জন্য পয়দা করছেন সুবহানাল্লাহ এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান আল্লাহ ফরমায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই জমিনের মধ্যে ইনসান আর জিন্নাত আল্লাহ পয়দা করছেন তার ইবাদতের লাগে তবে জমিন হইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাআরিফ করে না সুবহানাল্লাহ
আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর জাত বানাইছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। ইনসান জাতরে এত সুন্দর জাত আল্লাহ বানাইছে। 18,000 মখলুকাতর রিজকের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ, মৌতর মালিক, ফিটা খাবার মালিক, কিসমতে খানি খাসলতে ফিটা। এখন ফিটা খাবার যদি খাসলত করে তো ফিটিত হইতো ওইতো না। যাক অবশ্যই হাজিরিন, এরা কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজেক আল্লাহ দান করেন না। সুবহানাল্লাহ। প্রত্যেক প্রাণীর রিজেকের দায়িত্ব জিম্মাদার হইলা একমাত্র আল্লাহ। ও আল্লাহ, যে আল্লাহ আমরা রোজানা 3 বেলা পেট ভরিয়া খাওয়াইতে পারেন। সুবহানাল্লাহ। কোনো বেটার ক্ষমতা আছে নিজে ও শাল চাপড়া গ্রান্ড রাজা টিলা হামসায়ের মানুষ একদিন 3 বেলা খাওয়াইতে পারত না, পারবায় ক্ষমতা হইত না। আর আল্লাহ 18,000 রিজেকের মখলুকাতর রিজেকের মালিক হইলা আল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। বহুত মানুষ মাগরিবের নামাজ পড়িতে পারছেন না, এশার নামাজ নাই, এর বাদেও তো আল্লাহ 16 মধ্যপ্রদেশ শান্তি করছে না। মাতিলে তো হইবা তাই কিতা মাত মাত এখানে বাস্তব মাত মাতিয়া। আল্লাহ তো দয়াল, আল্লাহ তো মায়া করেন। আমরা বন্ধায় ফজরের নামাজ পড়ে না, এর বাদে উঠিয়া দেখবা সুঙ্গা দিয়ে আর এভরিডে দুধ দিয়ে খেছে না। এলে তো আল্লাহ সুঙ্গা বন্ধ করাই দিতে আসলো না, বন্ধ হইতে না। এনোর নাম আল্লাহ, এনোর নাম আল্লাহ। আইন আপনার বাড়ি একজন মানুষ যদি আইন খামো বিকালে আপনি পয়সা দেবাও লাগ আইন নাতে দিবানি না, ইটা আরে দিও যাইতা না, দাঁড়ে দিও যাবা লাগতো না। বন্ধায় ফজরের নামাজ নাই, বিয়ানে উপাস হয়েছে, মাদানে জুয়ারের নামাজ পড়ো না পড়িল মাদান পড়া লাগবো। নামাজ ছাড়িলে কামাইতো নাই, ফল নামাজ ফল ওয়াজ সওয়াবর খাম হয়, নামাজ হইল ফল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি বলে নামাজের চাবি হইল পাক পবিত্রতা। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় আমার উম্মতের জন্য মেরাজ হইল নামাজ। সুবহানাল্লাহ। নবীজি জীবনের মাঝে একবার মেরাজ শরীফ গেছলা, রজবের 27 তারিখ। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতের জন্য রোজানা 5 বার মেরাজ হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম মেরাজ শরীফ তনে আমার সময় উম্মতের জন্য আল্লাহ তৌফা দিয়েছিলেন নামাজ। আমার নবী ফরমায় আমার উম্মতে যদি জমিন রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িলাই, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামে বলো আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওদান করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি মেরাজ তনে আমার সময় 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 6 নম্বর আকাশ হয়েছেন, মুসা আলাইহিস সালামের লগে মুলাকাত হয়েছে, হয়েছেন যাও, বারবার গেছেন। কারণ কি? বারবার যাই কারণ কি? বলে আল্লাহর নবীর লগে মায়া, এর কারণে বারবার দেখা যাওয়া লাগে। বারবার আল্লাহ নিছেন বন্ধুর লগে মায়া। ফোন শেষ করিয়া আবার মারি দিন, মারেন নানি ও মাল্লা কিতে হয়েছে না, আখতা আবার টান দিছে। বান্ধবীর কথা নাই, বন্ধুর কথা, বন্ধুর কথা। কারণ এটা মায়া। এর জন্য আমার বুজুর্গান মালাকুল মউত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জমিন তলে বিদায় নিতা, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে এসে পারমিশন লইতা। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও আজরাইল বন্ধু খলিল, খলিলের জান গিলা কবজ করাইতা।
আল্লাহ আমার নবীর হবিব বলিয়া সম্বোধন করেন করছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম রে খলিল বলিয়া সম্বোধন করছেন। খলিল শব্দের অর্থ বন্ধু, হবিব শব্দের অর্থ বন্ধু, কিন্তু খলিল তোলা দূরের বন্ধু আর হবিব হইলা ঘনিষ্ঠ বন্ধু। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আইছে ইব্রাহিম আলাইহিস সালামের জান কবজ করে দিতা। নবী হলোর জান কবজ করতে পারমিশন লাগে, পারমিশন লাগে, লাগে না? আমরা জান নিতে সময় এখন মানে সাপ বাড়িতে আছে ইনো সাপ সব কুন্তা নাই, এর আগে ভেসা মরিয়া তু সব বুড়াইয়া ছাড়ি ইনো সাপর মাত না খারাপ পারায় হয় আসিও না। আল্লাহ করে দিয়ে আরো হয় গো বাড়ি বা খোল্লা কাটিয়া বা মুল্লায় খালি আসে, তোর ক্ষমতা হইলে আসস না, এর আগে সেনাইয়া বুড়াইলেই বেশ বলা না। হাই রে আল্লাহ দেও ইচ্ছাও 2-4 দিন গেছ কইতাম আবার বানাই ভাই বানাও পাল্লা আসাম দেখো খাইল আমার একজনে দিকরা খাটা খালোর এক সোনার চান্দে বানাইছে। আমি বললাম এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে ওগো দিয়ে আরেকও বানাইছে, ও বানা তোর রুচি কর, আমার ওয়াজ বন্ধই বনে চাল মরার আগ পর্যন্ত আগে আল্লাহ নজরুলের ওয়াজ বন্ধ নাই। কিতা কো আল্লাহর করে দরিয়া দোয়া করছে, ইতার দোয়া মিস হইত না। ও যত লাগবা কত ফেসবুক মুফতি বার হইছিলা নজরুল ধ্বংস করতা, আল্লাহ আরো বাবাইয়া দিলাইছে। ঠান্ডুর দলিল দিছি ভাইছ খরচর ব্যাগ দিয়ে কিতাব লইয়া গেছি, সময় কম আধা ঘন্টা বুঝাইছ। কত মূল্যায়ন ভুলিয়া কত নজরুল হাসান খা আলিমনি আমরা 3 মিনিট হয় না রে, আধা ঘন্টা পাইলা। তা তুমি আল্লাহ যাও না, আমি গিয়া কইছি নি আমারে দেও, আমার তো 1 ঘন্টা আসলো কইছি, অত লম্বা টাইম না, কমাও আধা ঘন্টা। এটা বুজুর্গি না, কইবা বুজুর্গি তা আপনার আর দোয়া, আমার মায়ের বাপর দোয়া, আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়ায় আল্লাহ আমারে সালা, আমার লোকের বহু বহু আলিম আজ বাড়ি বলে না, আজ বহু আলিম বাড়ি, আজ যতজন ইনো আলিম এখন দাওয়াত দিছ এরা প্রায় যে ফোড়া আসলা সময় তোলে নজরুলে ওয়াজ করে সুবহানাল্লাহ, ঠিক আছে না? ও রাজা টিলা আইয়া রাইত রয়েছে আমার মন না বিচার না ইনো আমার ফুন্না মানুষ বেজান আছে, হাই রে আয় বাদর দিন বিয়ালে যাইতে ভরাসর বিছে লোকেল বড়ই আলু ইটা ভাবি নিয়েছি এর বাদে গাড়ি নাই না খালা বাস তোর তাই ও ভাই বন্ধে দিয়ে আটিয়ে ও বেলন নাম আল্লাহ, ও আল্লাহ আয় এক্সপ্রেসও দিয়ে আপনারও জায়গা টানাইছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, যে আল্লাহর বনে যায় তামাম জাহান তার বনে যায় সুবহানাল্লাহ। এখানে কইও না যে থাইন বনে গেছেন আমি পারছি না, এমনি কইয়া এর কারণে আমার বুজুর্গণ প্যাসেঞ্জার তোকে নাই দেবো মোল্লার ওয়াজ হইতো ইচ্ছার 200 খারাপ পারায় না। ও আমি তো আবু ওয়াজও গেছি না সফটওয়্যার বুঝতে ও আজ তো বাদে না, তোকে যার দরকার নাই, তোকে ইনটা শুনল লোকে রাখিও যে ভয় করতা বুঝতে আমার বুজুর্গণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় as-salatu imaduddin man aqama as-salata faqad aqama ad-din wa man taraka as-salata faqad hadama ad-din। রাসূলুল্লাহ ফরমায় নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি, মান আকামা সালাতা ফাকাদ আকামা দ্বীন, যে মানুষে নামাজ কায়েম করলো নামাজ রে পড়িল এই মানুষে যেন দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত বানাইলো। ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামা দ্বীন, যে মানুষে জমিন নামাজ রে তরক করলো নামাজ ছাড়িল নামাজ পড়িল না এই মানুষে যেন এই জমিন দ্বীন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফেলাইলো। এর কারণে নবীজি ফরমাইন আমার উম্মতের জন্য মেরাজ হইল নামাজ। সুবহানাল্লাহ। আইজ আমরা প্রতিজ্ঞা করে লইতাম আল্লাহ যতদিন জমিন বাসিম 1 ওয়াক্তের নামাজ ছাড়িতাম না, আল্লাহ ঠিক টাইম টেবিলে নামাজ আদায় করার তৌফিক দান করেন সবাই হোক আল্লাহুম্মা আমিন। কমে কইছে হন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো ভাই, নামাজি হয়ে যাও, টাইমে নামাজ পড়ো। এর কারণে আমার বুজুর্গণ বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি
আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল হইলো রাসূলুল্লাহ ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা যখন জমিন নামাজের সময় বলে তখন এই জমিনের মধ্যে ঠিক টাইম টেবিলে নামাজ হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে এটা আমল হলো না সুবহানাল্লাহ যাও এই জমিনও মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে বন্দায় মানুষে জমিন কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে সুবহানাল্লাহ নাম্বার 1 এই জমিন আল্লাহর গোলামি করা লাগবে নামাজ পড়া লাগবে জি দিলে মনে শান্তিতে দিলে স্থিরে খুশু হুজুর সহিত হুজুর সহিত নামাজ পড়া লাগবো বন্দায় যত শান্তি মনে ধীরে স্থিরে নামাজ পড়িব আল্লাহ তার বন্দার জীবন অত সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করবো সুবহানাল্লাহ মা বাবার খেদমত করা লাগবো হারাম দূরে সরাইতে লাগবো হালাল খাওয়া লাগবে তাকওয়া অর্জন করা লাগবে পরহেজগারি অবলম্বন করা লাগবে বলে না আজ আমার মাঝে যদি তাকওয়া থাকে তাহলে আমি যে কোনো জিনিস খাইতাম না আমি খাইতে থমিস ধর্ম যে এটা আমার জন্য হালাল না হারাম তাকওয়া যদি থাকে বাইরে তাকওয়া যদি আপনার মাঝে থাকে তাকওয়া থাকলে বন্দায় জমিন হালাল আপনার খাইব হারাম খাইতো নাই বন্দায় জমিন হালাল খাইব এই হালাল খাওয়ার কারণে আল্লাহর বন্দা বান্দির দিল আপনার ভরসা হয়ে যায় সুবহানাল্লাহ হারাম খাইবা দিল মুদ্দ হয়ে যাইব আর যার দিল মুদ্দ হয়ে যায় এই আল্লাহ আল্লাহ করলে শান্তি হইতাম পাইবান এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনও আমাদের চরিত্র আমাদের ব্যবহার আমাদের আখলাক আপনার কিরকম হইতো সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী জমিন বানাইতে লাগবো আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আখলাক আপনার কিরকম আসলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করাইলো আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন কানা খুলুকুল কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না জাইন তান বয়সতনে ছোট যারা আছেন এরারে মায়া করেন না আদর করেন না ওয়া লাম ইউক্কির কাবীরানা তান বয়সতনে বড় যারা আছেন এরারে সম্মান করেন না তাজিম করেন না আমার নবী ফরমায় ফালাইসা মিন্না ঈমানও কিন্তু আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত না এর কারণে আমি জমিন মানুষের লগে বালা ব্যবহার করতাম ঠিক না মাত বুঝা জানি সাবকত অত লম্বা খিসা ঘটনা হয়ে কোনো লাভ নাই মেঘা বিভাজন নিচে গিয়ে বুঝাইছে এর কারণে আপনারা অত ঠান্ডার মাঝে বিজাতের ভালো বই আওয়াজ শুনলে আমি শুক্রিয়া আদায় করি যে আমার লগে অত মায়া মানুষের ভাইয়ে এখানে যে কোনো জায়গা জানি না যে কিতা মায়া মানুষের এখানে ফজরের বাদেও নমাজে একদিন ফজর বাদেও আজ করছি অর্ধেক পিন্ডাল মানুষ এটা আল্লাহ লীলা দোয়া করিও যে আল্লাহ বলা হালতে আমার রাখত যে পরিমাণ আল্লাহ ইজ্জতে রাখনলাও রাখক এতনে কমাইতা আমি সারার দোয়ায় চলিয়া খাইল দায়িত্ব আমি আপনার আর সুর তারা বাইর আই 3:42 ক্রস করিয়া গেছি বুঝেছেন আইজো যাইম আগামী খাইল ফিরিয়া হওয়া যাইব 21 22 23 নাই 24 চলে এটা আল্লাহর হাওলা আপনারা দয়ার কারণে মানুষের লোকে মাতিতে আমার ব্যবহার যেটা আছে আমার বাসাটা আমি খেয়াল করতাম গাড়ির দরজাত লেখা থাকে না নেই ব্যবহারে ভদ্রতার পরিচয় মাথইন না মানুষের মা তুনার বাদে বোঝা যাইব তাই কোন খানদান কিলা তাই এর কারণে মানুষের জবান দিয়ে জমিন কষ্ট দিতাম বাজারও গেলে আমি সবজি লইতাম জিগাইতাম ভাই তোমার উরির খেজি কত বলা না বাই হইবার কামলাই যে উরির খেজি কত হেই তোর উরি কিলারে
হসে মাঠটা রাগ উঠিব না বাপর সমান বেঠাইন ধরে মানুষে গিয়া হয় মাছের কেজি কত রেব যদি বন্ধার বেশিবার খেয়াল থাকে না 140 ফুট জারি করে দিছ তো ফুটের কাছে কইব 250 জীবনে বিকিছিল এর অর্থ হইল ফুসাইলে নাই বড় ভাই হইলেও তো আমার শৈল তুলাই দিছ কত রেব এর কারণে আমার ব্যবহার আমি ঠিক করা লাগবে বলেন ব্যবহার ঠিক করা লাগবে ব্যবহারে ভদ্রতার পরিচয় ব্যবহার ভালো হইলে তোমার বংশের পরিচয় মানুষে কইবে এই হরুতাটা কার অত বালা ব্যবহার বলে ইসলাম উদ্দিনের হুয়া বলে ইসলাম উদ্দিন তো মানুষ ভাত না তার বাপ অত বালা আব্দুর রহিম তার দাদা আসলো আব্দুল কুদ্দুস অত বালা এনআরসির সিঁড়ি মারব না আর যদি জমি জ্বালাইলা এগু কি করবো আরে বলে মাতিও না এগু ছবি নারব বলে হো এগু হো ছবি নারি বলে ঠিক আছে আল্লাহ ছবি না কেউ তাহলে বেজার হইব না আমি উদাহরণ দেখাই এর কারণে বাইরে জওয়ান আপনারাই তার খাম কাজ হয় ব্রিজ রাস্তাত মানুষ কাফিলা বান্ধিয়া তাম্বু বানাইয়া রই না 10-12 জন রে মিজোরামও যাই না গেলে সারাই বাজার খরচ করা লাগে মাথুন না না একজন বা দুইজন আরো একজন কুক কইন রান্দ্রা ফুক না হয় বাবুরসি হয় বাবা রে আমি এক জায়গাতে গেলাম গিয়া শিখাইলাম আপনার দাম দিয়ে কিতা করে মানে এই লন্ডনের সফটওয়্যার হয়েছে খোলা ঘুষ হয়েছে বাজে খবর লইয়া দেখি তাই কুক তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার মুসলা পিঁয়াজ রম দিতে হতো ইঞ্জিনিয়ারের কাম আছে কাম আছে তার নাম হইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার আল্লাহ হেফাজত করে এর কারণে দুইজনে খরচ করেন রান্ধেন দুইজনে বা খেলায় কাম করেন সমান পয়সা পাঠ না ও হয়েছেন বাজারও যাও সালচাপড়া বা খাটাখাল বাজারও গিয়া সবজি আনো ও গিয়া দেখছেন ভাড়িয়ে এক বেঠি আইছে বইছে লাই শাক তাকি তাকিতে লেগে আইছে পেটের খানও খাটা না কতটা খাটা ও গিয়া করো খান খাটি করো না কাটি কত বেচতে তোর সাগর ঠিক উঠিয়া কইছে দূর উঠকাটা করে টুট কাটা 3 লাখ টাকা বেচতাম আমার সাগর যেমনে শুনছে লাই সাগর আটি 3 লাখ ব্যাগ পালাইয়া লেঞ্জুর ফাইট করে দৌড়াইছে ঘরের তাম্বুত গিয়া কইছে আমি আর পারছি না বলে কিতা বলে লাই সাগর আটি 3 লাখ বলে কিলা জিকাইছিলা বলে দেখলাম বেটির খানও তুলা কাটা না খাও তুলা বেড়াছে না গিয়া কইলিছিলাম না কাটি করে খান কাটি কত বেচতে তোর সাগর আটি ও কইছে বলে যাও আও আমি লই মধ্যে ভাই মানুষ এখন আসলো খানদানওয়ালা আইয়া কইছে গো ফুলমতি করো রসমতি কত বেচতায় তোমার সাগরাটি উঠিয়া কইছেন বালা মানুষের বালা বলি এমনে নেও 3 আটি এক মুখর কারণে না মাত্র না 3 গান 9 লাখ বাঁচি গেছে এর কারণে আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলাক সিরতে নবী সুরতে নবী বানাইতে লাগবো।